আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে ইফতারের পুরো মুহূর্তে এখানে বসে একত্রিত হয়ে রমজানের কথা শোনার যে তৌফিক দিয়েছেন সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত ভাইরা আমার, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা কথা শুনবো। আমি আপনাদের মতো এখানে দুটি কথা শোনার জন্য মূলত এখানে এসেছি। আমার বাড়ি হচ্ছে এখানে ঈশ্বরপুর, আমি থাকি কুমিল্লায়। আমি কুমিল্লা একটা কলেজের সহকারী অধ্যাপক। তো আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলার তেমন কিছু নেই, জাস্ট পরিচয় হওয়ার জন্য এসেছি। তো সময় তো উপস্থিতি, আজকে যে মুহূর্তে আমরা এখানে ইফতার করতে বসেছি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাজনক দায়ক হলেও সত্য যে আজকে সেই গাজাবাসীরা আজকে তারা ইফতার করতে পারছে না। আপনারা সবাই নিউজ দেখেন, খবর দেখেন। আজকে আমরা এখানে ইফতার করতে বসেছি সুন্দর পরিবেশে। আমরা এখানে ইফতার করতে পারবো, সেহরি খেতে পারবো, তারাবি নামাজ পড়তে পারবো, কিন্তু আমার এই গাজাবাসীর ভাইরা তারা ইফতার করতে পারছে না, তারা সেহরি খেতে পারছে না, তারা রোজা রাখতে পারতেছে না, তারা অসহায় মানবতার জীবনযাপন তারা করছে। তারা তাদের জীবন নিয়ে আজকে হুলি খেলা হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের মনে অনেক কষ্ট, দুঃখ। আজকে সারা বিশ্বের মুসলমানরা আজকে কেন নীরব হয়ে আছে? আজকে সারা বিশ্বের মুসলমানরা আরো 5টা নীরব হয়ে আছে। আজকের এই ইফতার মাহফিলের পক্ষ থেকে আমরা ওই মুসলিম বিশ্বকে আহ্বান করব, সমস্ত মুসলমান আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ঐক্যবদ্ধের মাধ্যমে এই বিশ্বের এই ইহুদিবাদ এবং ওই নাসারা খ্রিস্টানদেরকে যারা মুসলমানদেরকে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্য হতে হবে। যেমনি ভাবে আমাদের বাংলাদেশেও আজকে এখন থেকে 1 বছর আগে কল্পনা করা যায় নাই যে আমরা এখানে বসে ইফতার করতে পারবো। তাই কল্পনা করা গিয়েছে? কল্পনা করতে যায় নাই। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমরা এখানে ইফতার করতে পেরেছি। এই যে আজকে আমরা স্বাধীন, এখন আমরা একটা মুক্ত পরিবেশে আমরা ইফতার করতে পেরেছি। এই পরিবেশটা আরো এই বাংলাদেশের দিকে থাকুক, এটি আমরা চাই না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন, আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী করি, আমরা কেন জামাত ইসলামী করি? আমি যে একটা কথা বলি আমি শেষ করে দিব, যেহেতু প্রধানমন্ত্রী কথা বলবেন। আল্লাহ রাব্বুল আমিন কালামে ঘোষণা করেছেন, সূরা তাওবায় বলেছেন 19 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আজআলতুম সিকায়াতাল হজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা এবং হাজীদেরকে পানি পান করানো তোমরা কি ওই ব্যক্তির কাজের সমান মনে করে নিয়েছো? আল্লাহ প্রশ্ন করতেছে কাদেরকে? ইমানদারদেরকে প্রশ্ন করতেছে যে তোমরা কি হাজীদেরকে পানি পান করানো এবং মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করাকে ওই ব্যক্তির কাজের সমান মনে করে নিয়েছো যে নাকি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর প্রতি জিহাদ করে? আল্লাহ বলতেছেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এরা দুই দল কখনো এক হতে পারে না। আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আরো স্পষ্ট করে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল বলতেছেন যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহর জন্যে হিজরত করে এবং নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তারা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী। সম্মানিত ভাইরা আমার, যারা নাকি ইসলামী আন্দোলন করে নিজেদের জান এবং মাল দিয়ে জিহাদ করে, যারা এই পথে সংগ্রাম সাধনা করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তারা হচ্ছে সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী। তাহলে আমরা যারা আন্দোলন করছি তারা কি আমরা ক্ষতিগ্রস্ত? লাভবান? আমরা ক্ষতিগ্রস্ত না লাভবান? আল্লাহ বলতেছেন সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী। তাহলে আমরা এই সমাজের মধ্যে মানুষ আমাদের টিটকারি করে, হেওয়া করে, প্রতিপন্ন করে, বলে যে আরে জামাতের হুজুর কাট্টা হুজুর এই সেই অনেক কিছু বলতে চায়। আমরা নিজেদেরকে হেওয়া প্রতিপন্ন মনে করি, জামাত ইসলাম করার কারণে আমরা হীনমন্যতায় ভুগি। নো, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ,
এই বাংলাদেশে যদি আমরা বসে থাকি আমাদেরকে কিন্তু ছাড় দিবে না। আমাদের নেতৃবৃন্দদেরকে তারা হত্যা করেছে, সুতরাং আমাদেরকে বসে থাকার সুযোগ নেই। আমাদের যার যে যেখানে যতটুকু অবস্থান আছি আমরা প্রত্যেকে আমাদের অবস্থান আলোকে আমাদেরকে সংগ্রাম করতে হবে, সাধনা করতে হবে, আমাদেরকে দাওয়াতি কাজ প্রসারিত করতে হবে। এই আহ্বানটাকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।